হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে গণিত ক্লাস নিয়ে এসেছি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এ পড়ছো। তোমাদের ম্যাথমেটিক্সের অধ্যায় নাম্বার রাশিবিজ্ঞান, ঠিক আছে? তো এই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে খুব চমৎকারভাবে একটা বিষয় শেখাতে চাই। যারা গণিতে খুবই দুর্বল আছো, মানে একটা বাংলা প্রবাদ আছে, গরিবের সম্বল কেতা বালিশ কম্বল। আর যারা গণিতে দুর্বল তাদের সম্বল হচ্ছে এই রাশিবিজ্ঞান, ঠিক আছে? তো এই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আজকে আমরা আয়তলেখটা কিভাবে মানে গ্রাফের মাঝে করতে হয় এবং কিভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয় তার দুইটা পার্ট আছে। আমি এখানে দুইটা পার্ট লিখেছি। এই আয়তলেখা এই দুইটা পার্ট 1 এবং পার্ট 2 মানে যদি তুমি শিখতে পারো তাহলে তোমার আর ভুল হবে না এই জীবনে আয়তলেখা নিয়ে, ঠিক আছে? যদি এটা ভালো করে শিখতে পারো ক্লাস 10 এরটা আরো সহজে তুমি ধরতে পারবা, ঠিক আছে? দেখো 5 নাম্বার 1 এর মাঝে কি আছে, মানে এটা একদম চোখ দিয়ে পিক তুলে নাও, চোখ দিয়ে পিক তুলে হৃদ মাজারে জায়গা দিয়ে দাও, ঠিক আছে? জানি তোমার হৃদ মাজার পরিপূর্ণ, ব্রেনেই জায়গা দাও, হৃদ মাজারকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? অন্য কাউকে দিবা। দেখো এখানে কি আছে, শ্রেণী, ঠিক আছে? মানে শ্রেণী মানে 5 নাম্বার 1 শ্রেণী আছে, পরিসংখ্যা, শ্রেণী অন্তর, শ্রেণী সীমা। এখন শ্রেণী সীমার মাঝে একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা হচ্ছে উচ্চ সীমা, ঠিক আছে? এই শ্রেণীর মাঝে কিন্তু থাকবে যেমন কথা 0 1, তারপরে হচ্ছে 1 2, তার মানে যে 1 টা হচ্ছে নিম্ন সীমা, 2 টা হচ্ছে উচ্চ সীমা। আশা করি এটা বুঝতে পারছো। আবার দেখো চোখ দিয়ে দিক তুলো, একটা হচ্ছে কি শ্রেণী, তারপরে পরিসংখ্যা, শ্রেণী অন্তর, শ্রেণী সীমা, নিম্ন সীমা, উচ্চ সীমা। যদি এরকম ভাবে থাকে এরকম ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। এইটা একটা পার্ট, তুমি বুঝতে পারবা যে কখন তুমি কোনটা ইউজ করতে হবে। তারপরে দেখো 5 নাম্বার 2 আবার একটা হচ্ছে শ্রেণী, এরকম হবে। তারপর হচ্ছে শ্রেণীর সীমানা। এখন এই শ্রেণীর ক্ষেত্রে কি হয়, মনে করো যে 0 1 আছে, তারপরের স্টেপে বা পরের রোটাতে কি চলে গেল 2 3, মানে 0 1 তারপরে 2, মানে ভিন্ন একটা সংখ্যা চলে আসছে। এই কারণে আমরা এই শ্রেণী সীমানাটা লিখব, ঠিক আছে? অঙ্ক করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরে দেখো শ্রেণী অন্তর মানে কি, একটা নিম্ন শ্রেণী থেকে উচ্চ সীমার ভিতরে কতটুকু পার্থক্য থাকে তাকে শ্রেণী অন্তর বলা হয়। পরিসংখ্যা মানে কত দেওয়া আছে এটা তো বুঝতেই পারবো। তারপর হচ্ছে শ্রেণী সীমা, একটা হচ্ছে নিম্ন সীমা, উচ্চ সীমা। আশা করি তুমি এই দুইটা পার্ট যদি বুঝতে পারো তুমি 100% ঠিকই এই আয়তলেখা অঙ্কন করতে পারবা। তারপরে দেখো আয়তলেখন এখন গ্রাফ কাগজে তুমি কিভাবে করবা সেটা দেখো। এটা দেখো মানে শুয়ে দেখা মনে রাখবে, এটা হচ্ছে এক অক্ষ, এটাকে অনুভূমিক বলা হয়। আর দাঁড়িয়ে দেখা মানে কি অক্ষ, এটাকে উলম্ব বলা হয়। তো তুমি এক অক্ষের মাঝে কি লিখবা, যে শ্রেণীর সীমা লিখবা, শ্রেণীর সীমা, ঠিক আছে? শ্রেণীর সীমা, কারণ শ্রেণীর সীমার মাঝে কি আছে, একটা হচ্ছে নিম্ন সীমা, উচ্চ সীমা লিখবা, ঠিক আছে? আর অক্ষের মাঝে পরিসংখ্যা লিখবা। মানে এই দুইটা চক কাগজের জন্য মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? কি লিখবা, এক অক্ষের মাঝে শ্রেণী সীমা, আবার অক্ষের মাঝে কি লিখবা, পরিসংখ্যা। যদি তুমি এটা চোখ দিয়ে পিক তুলতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিব 100% তুমি পারবাই পারবা, ঠিক আছে? তো যারা সুন্দর করে গণিতটা 360 ডিগ্রি কোণে শিখতে চাও, মজা করে শিখতে চাও, গণিত হচ্ছে সবচেয়ে মজার একটা সাবজেক্ট এবং গণিতটা হচ্ছে তুমি মানে প্র্যাকটিক্যালি করতে পারবা, ঠিক আছে? তো এরকম ভাবে যারা শিখতে চাও গণিতটা, খুবই যারা একদম গণিতে দুর্বল আছো, যদি তারাও গণিত শিখতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 6297866831। আশা করি এই আজকের ছোট্ট ক্লাসটা থেকে তোমার বিশাল উপকার হতে পারে। যদি উপকার হয় তাহলে অবশ্যই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং বন্ধুদের মাঝে যত শেয়ার করবা তত কি হবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? আরো বেশি বেশি করে ভিডিও দিতে পারবো। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।